একটা ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন ল্যাথাল ওয়েপন ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজধানীর মোহাম্মদপুরে চালানো হয় নারকীয় তাণ্ডব। 18 ও 19 জুলাই পুলিশের নির্বিচার গুলিতে ফারহান ফায়াজ সহ প্রাণ হারান অন্তত 9 জন। সেই নৃশংস হত্যাকাণ্ডের দায়ে এবার শুরু হলো আনুষ্ঠানিক বিচার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক মেয়র শেখ ফজলুর তাপস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সাথে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 8 জুন ধার্য করেছেন আদালত। ফায়াজের মতো একটি ফুটফুটে বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং সারা বাংলাদেশ তখন আবেগে আপ্লুত হয়েছিল সেই হত্যাকাণ্ডের ব্যাপারে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণের মেয়র জনাব তাপস, তো তাদের মধ্যে একটা টেলিফোনিক কনভারসেশন ছিল, যেটা ছিল অত্যন্ত ভয়াবহ, সেটা ভাইরাল হয়েছিল। পলাতক আসামিদের তালিকায় রয়েছেন ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হোসেন রাসেল সহ 4 নেতাকর্মী এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি। শুধু মোহাম্মদপুরে এই ঘটনাটা ঘটে নাই, সারা বাংলাদেশে তখন একটা যে জেনোসাইড হলো, এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। এছাড়া জুলাই আগস্টে ফেনীতে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আগামী 21 জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ইমদাদুল আজিয়াদ, এখন, ঢাকা।